আসিফ নজরুল, ডক্টর শফিকুর রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় বেঈমান ঘোষণা করা হলো। রক্ত দিয়েছি, ঘাম জড়িয়েছি আমরা, কিন্তু কতিপয় দালালের চক্রান্তের কারণে সে দেশকে আমরা ধূলিসাৎ হতে দিব না। সম্মানিত উপস্থিতি, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই, ভবিষ্যতে যত ভারতের দালালেরা এই দেশ নিয়ে চিনিমিনি খেলার চিন্তা ভাবনা করবে, আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা তাদেরকে হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য করব। এই দেশে তাদের খবরও হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছিলাম, গত 16 বছরে হাসিনার ফ্যাসিস্ট সরকার যে অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, সেই গুমের পরিপূর্ণ তদন্ত করে সেগুলোর বিচার করতে হবে। গত জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেগুলোর বিচার না করে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার বিগত 3টা নির্বাচন আমাদেরকে ভোট দিতে দেয়নি। তারপরেও কতিপয় দালাল তাদেরকে ভোটের মাঠে নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, যে দল, যে ফ্যাসিস্ট দল, যে গণহত্যাকারী দল আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের রক্ত জড়িয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের দেশকে বিক্রি করে দেওয়ার চিন্তা করেছিল, তাদেরকে আমরা এই দেশে মাথা ছাড়া দিয়ে ওঠার জন্য কখনোই দিতে পারি না। তারা এই দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। সম্মানিত উপস্থিতি, এই ফ্যাসিবাদী যত সিস্টেম আছে সবকিছু বিলুপ করে আমাদের দেশকে সুস্থ, সুন্দর, পরিপূর্ণ স্বাধীন দেশে রূপান্তর করতে হবে এবং আমাদের প্রতিটা সেক্টর থেকে ফ্যাসিবাদকে কাটিয়ে বিদায় করতে হবে। ভারতের অন্যায় হস্তক্ষেপ আমরা কখনো মেনে নিব না। ভারতের অন্যায় হস্তক্ষেপের কারণে আমাদের ভাইয়েরা, আমাদের চাচারা, আমাদের বাবারা হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা আর কোনোভাবেই ভারতের অন্যায় হস্তক্ষেপ মেনে নেব না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এখনো সময় আছে, আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা আবু সাঈদের রক্ত থেকে আমরা শিক্ষা নিয়েছি, আবু সাঈদের শহীদি প্রেরণা থেকে শিক্ষা নিয়েছি। আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না। আপনাদের মতো এই দালালদের জন্য আমরা আমাদের এই দেশকে কোনো দুষ্কৃতিকারী, কোনো বিদেশি প্রভুর হাতে আমরা দেওয়ার জন্য কখনোই আমরা প্রস্তুত না। আমরা আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাই, আপনাদের যদি প্রয়োজন হয় এই দেশ ছেড়ে যান, এই দেশে আপনাদের কোনো স্থান নাই।